হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল গৌরিজাস কিচেনে আরেকটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর যারা এখনো আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, ফলো করেননি তাদের কাছে অনুরোধ রইল লাইক, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমি পনির দিয়ে খুবই মজাদার একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। চলুন তারে দেখে নিই রেসিপিটা বানানোর জন্য কি কি জিনিস ব্যবহার করছি। এখানে নিয়েছি একটা টমেটো যেটা কুচি করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি যেটা কুচি করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা যেটা কুচি করে কেটে নিয়েছি, এখানে 200 গ্রাম পনির নিয়েছি যেটা আমি গ্রেট করে নিয়েছি। পরিমাণ মতো তেল দিলাম, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি একটা কুচিয়ে রাখা টমেটো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। টমেটোটা নরম হয়ে গেছে, এবার মশলাগুলো দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু আমি রান্নাটা একটু ঝাল ঝাল বানাচ্ছি তাই এখানে হাফ চামচের মতো গরম মশলা দিলাম। অল্প জল দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি এখানে অল্প চাট মশলা ব্যবহার করছি, এখানে আপনারা চিকেন মশলাও ব্যবহার করতে পারবেন। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবার মশলাগুলোকে ভালোভাবে কষে নেব। এবার দিচ্ছি গ্রেট করে রাখা পনিরগুলো, টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। অল্প কসুরি মেথি দিয়ে দিলাম, কসুরি মেথি দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। অলমোস্ট আমাদের আজকের রেসিপি তৈরি হয়ে গেছে, পনির ভর্তা। আপনারা দেখতেই পেলেন খুবই সহজ পদ্ধতিতে আমি এটা বানিয়েছি। পনিরের তো অনেক রকম আইটেম আপনারা বাড়িতে বানিয়েছেন, এবার খুবই তাড়াতাড়ি এই রেসিপিটাও একবার বাড়িতে বানিয়ে ফেলুন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আজকে রেসিপি আমাদের ডান, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তাহলে আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না, আর যতটা সম্ভব শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এলাম, আবার অন্যদিন অন্য একটা রেসিপি শেয়ার করব। টাটা।